সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো আমার সবচেয়ে বেশি পছন্দের চিকেন এগ রোল। আর এই চিকেন এগ রোলটা ঘরে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এটা নরমাল তাপমাত্রায় রয়েছে। এটাকে একটি হুইস্কি দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর এখানে পানি ব্যবহার করতে হবে, নরমাল তাপমাত্রায় রাখা পানি আমি দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমার মেজারমেন্ট কাপে 3 কাপ পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে আটা বা ময়দার ক্ষেত্র বিশেষে। তো এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ এখানে আমরা ডিম ব্যবহার করেছি, ডিমের গন্ধ অনেকে পছন্দ করে না। তো এই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায়। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ভেতরে পুরটা রেডি করার জন্য মেজারমেন্ট কাপে 1 কাপ চিকেন নিয়ে নিলাম একটি মিক্সিং বোলের মধ্যে। আর আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেও নিয়েছি। তো আপনারা এখানে চাইলে চিকেন কিমা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন, 1 চা চামচ পরিমাণ ধনে এবং জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো এখানে লবণও দিয়েছি। এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, আর 2 টেবিল চামচ পরিমাণ দেব গুঁড়া দুধ। আপনাদের কাছে যদি টক দইটা থাকে তাহলে সেটাও দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। আমার হাতের কাছে ছিল না, যে কারণে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো এই সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এটা রেস্টেও রেখে দিতে পারেন 10 মিনিটের মতো, তবে আমি রেস্টে রাখবো না, সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি ভালো স্মেল আসবে। এরপর নেড়ে চেড়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু খুব ছোট করে কাটা, যে কারণে খুব সহজে এটা রান্না হয়ে যাবে। যখন এরকম রান্না হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর এর মধ্যে পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম। এই চিকেনের পুরটা বাইন্ডিং এ আসার জন্য আমি পুরটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন হাতের কাছে না থাকলে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সে ব্যাটার থেকে কিছুটা ব্যাটার সরিয়ে নিচ্ছি অন্য আরেকটি পাত্রে। এরপর চলে যাচ্ছি চুলায়। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে অল্প পরিমাণ একটু ব্যাটার নিয়ে প্যানের হাতলটা ধরে এভাবে ছড়িয়ে দিলাম। 1 মিনিটের মাথায় এটাকে আমি উল্টে দিব, দিয়ে এটাও 30 সেকেন্ডের মতো আমি এই পাশটাও হালকা করে ভেজে নিব। একইভাবে আমি সবগুলো রুটি এভাবে হালকা করে সেঁকে নিয়েছি। তো এরপর আমি একটা ব্যাটার রেডি করে নেব। আর এই ব্যাটারে এখানে 3 টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছি, আর অল্প অল্প করে পানি দিয়ে একদম আঠার মতো আঠালো একটা ব্যাটার রেডি করে নেব। আর এটা আঠার কাজ করবে, যখন আমরা চিকেনের পুরটা দিয়ে কোটিং করব তখন আর খুলে আসবে না। তো এই তো আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর চারিদিকে ওই আঠার মতো ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে ভাঁজগুলো করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা বলার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। তো এভাবে আমি 2 পাশ থেকে আগে ভাঁজ করে নিচ্ছি, তারপরে এক দিক থেকে রোল করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো চিকেন রোল তৈরি করে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। খুবই সহজ এই কাজটা, একবার দেখলে কিন্তু বুঝে যাবেন। তো এই তো আমার একটা রোল তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এরই মাঝে আমার সবগুলো রোল একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। তো এভাবে আমি রোলটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ডিপেও রাখতে পারেন এই অবস্থায়। এরপর আমি এখানে যে বাটারটা তুলে রেখেছিলাম এই বাটারটা নিয়েছি, আর নিয়েছি সাথে ব্রেড ক্রাম্বস।
আর এটা ছিল আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। এরপর একটি চিকেন রোল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম, এরপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। তো আলতো হাতে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব যেন খুব ভালো মতো সেট হয়ে যায় ব্রেড ক্রাম্বসগুলো। এই তো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আমি ২ বার এরকম করে তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একবারও এভাবে তৈরি করে নিতে পারেন। তবে ২ বার করে নিলে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো মতো সেট হয়ে যায়। এরপর আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হতে হবে। গরম হওয়ার পর উল্টে পাল্টে এই তো আমি চিকেন রোলগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আর এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রোলটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে উপরে আর ভেতরটা একদম সফট। আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।